গরম জলে অল্প লবণ দিয়ে দিলাম সোয়াবিন। 5 মিনিট মতো সেদ্ধ করে সেটাকে ঠান্ডা করে জল চিপে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। বেসন, কর্নফ্লাওয়ার, লবণ আর হলুদ দিলাম। সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে জিরে, গোবিন্দভোগ চাল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদার একটা মিহি পেস্ট তৈরি করব। সেই পেস্টের মধ্যেই আমি দিয়ে দেব টমেটো। সেই টমেটোটা দিয়ে এটার একটা মশলা তৈরি হবে, যেটা পরে রান্নায় ব্যবহার হবে। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। তারপর সমস্তটা সোয়াবিনের গায়ে ভালো করে ম্যারিনেশন করব হাতের সাহায্যে। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে সেই সোয়াবিনগুলো ভেজে তুলে রাখবো। তারপর এই বাদবাকি রান্নাটা আপনারা ভিডিওতে দেখতে থাকুন। প্রত্যেকটা রান্নায় আমরা কোনো সময় দেখে, কোনো সময় শুনে বা বই পড়ে কিন্তু আপনাদের সামনে ভিডিওটা করি, কিন্তু আজকে বং সঙ্গীকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা এরকম একটা নিরামিষ সোয়াবিনের পদ করেছিলেন, যেটা দেখে আমার খুব ভালো লেগে আমি এই রান্নাটা করেছি। একদমই নিরামিষ এই রান্নাটা। এখানে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম কেটে রাখা আলু দেওয়ার পরে ভালো করে ভাজতে লাগলাম। তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব গরম জল দেওয়ার পরে আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ফুটতে দেব। তারপর এর মধ্যে যে ভেজে রাখা সোয়াবিনগুলো সেটা দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচ কমিয়ে রান্নাটা হতে দেব। সবশেষে দেব কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো আর ঘি। বেশ দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ সোয়াবিন। সাধারণত আমিষ হলেই খেতে ভালো লাগে, কিন্তু এইভাবে যদি একবার রান্নাটা করা যায় তাহলে কিন্তু নিরামিষ সোয়াবিনও মন্দ লাগবে না। বাড়িতে অবশ্যই একবার এই নিরামিষ সোয়াবিনটা নিরামিষ দিনে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি তো বং সঙ্গীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটা নিরামিষ সোয়াবিনের রেসিপি দিয়েছেন, আর আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন। ভালো লাগলে অবশ্যই একটা ফলো, লাইক আর শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট।